নিফটি অ্যানালিসিস এবং প্রেডিকশনের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজ নিফটি তবু একটু ধাত রক্ষা করেছে, 90 পয়েন্ট ওপরে উঠে ক্লোজ দিয়েছে। আজ হচ্ছে 14 জানুয়ারি 2025। আমরা নিফটির অ্যানালিসিস করব 15 জানুয়ারি 2025-এর জন্য। তো চলুন প্রথমেই একটু সামারিটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছেন 90 পয়েন্ট উপরে উঠে বন্ধ হয়েছে, 0.39% উপরে ক্লোজিং হয়েছে। কিন্তু এই ক্লোজিংয়ে খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নেই, সেটা আমরা দেখব। তো চলুন প্রথমে আমরা দেখব যে আমাদের প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছে কিনা। তো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে নিফটি 50-র প্রেডিকশন লেভেলগুলো আমরা যেটা দিয়েছিলাম সেটা এটা, যদিও এর মধ্যে কোনো ইন্টারমিডিয়েটস লেভেল নেই। এখন ইন্টারমিডিয়েটস লেভেলগুলো যদি আমরা যোগ করি তাহলে উপরের দিকের হয়তো কিছুটা লেভেল টাচ করা আপনি দেখতে পাবেন। ইন্টারমিডিয়েটস লেভেলগুলো যদি দেখেন তাহলে দেখবেন আপনি উপরের দিকে মানে খুঁজে পাবেন। কীরকম ব্যাপারটা হয়েছে একটুখানি রিক্যাপ করে নিই এবং আমরা দেখি যে কীভাবে ট্রেড করতে হতো সেটুকু একটু দেখে নিই। লেভেলগুলোকে দেখতেই পাচ্ছেন, এই লেভেলের মধ্যে বেশ কিছুক্ষণ সে সময় কাটিয়েছে, নিচের লেভেল থেকে সাপোর্ট পাচ্ছে, উপরে সে ধাক্কা খাচ্ছে এবং ক্লাউড থেকে ধীরে 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 যখন আপওয়ার্ড হচ্ছে তখন আপনি উপরের দিকে গেলেন। এটা প্রবাবল রিভার্সাল জোন প্রথম এবং দ্বিতীয়। প্রথম জোন থেকে ঘুরলো না, প্রথম জোনকে যখন ভেঙে ক্লোজ করলো, নেক্সট জোনকেও ভেঙে ক্লোজ করলো, তখন তার পরের লেভেল অবধি যাবে। পরের লেভেল পর্যন্ত যাবার পর সে কিন্তু আর গেল না, সে রিজেকশন পেল, রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচে নেমে এলো একটি লেভেলে। এই লেভেলটিকে ঘিরে এসে ঘোরার চেষ্টা করেছিল, কিন্তু এটি একটি স্ট্রং সাপোর্ট জোন ছিল, কেননা এখানে লেভেল এবং ক্লাউড একসঙ্গে রয়েছে। সুতরাং এটাকে ভেঙে অত সহজে নিচে যেতে পারলো না। এই ক্লাউডটাকে ধীরে 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 নামিয়ে নামিয়ে সে নেক্সট লেভেল পর্যন্ত টাচ করলো এবং সেখান থেকে উঠে সে পরের লেভেল পর্যন্ত দিল। অর্থাৎ একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত যে ইনস্টিটিউশনাল লেভেলগুলো রয়েছে সেগুলোকে সে টার্গেট ফুলফিল করিয়েছে এবং আমাদের লেভেলগুলোকে মান্যতা দিয়েছে। চলুন ডেলি টাইম ফ্রেমে যাবার আগে আমরা প্রথমে মান্থলি টাইম ফ্রেমে যাই। সেটা আপনারা সবাই জানেন, মান্থলি টাইম ফ্রেমে যে শেষ অবধি আমাদের পৌঁছে গেছিলো তার থেকে যেন একটুখানি ওপরে, কারণ প্লাস 90 পয়েন্ট উপরে রয়েছে আমরা সবাই জানি। আমরা আগের দিনে কিসের সাপেক্ষে দেখিয়েছিলাম না, সেই ক্লাউডটার সাপেক্ষে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। একদম ক্লাউডে এক্স্যাক্ট সাপোর্ট নেবার পর সে কিন্তু এখানে যে সাপোর্ট নিয়েছে আজকে সেটা কিন্তু প্রমাণিত হলো। এর নিচে কিন্তু এখনও ক্লোজিং দিতে পারেনি। এর মানে এই নয় যে ভবিষ্যতে সে যাবে না। এখনও 17টা দিন রয়েছে এটাকে শেষ হতে, 17টা দিন রয়েছে এই মান্থলি ক্যান্ডেলটা শেষ হতে, কিন্তু একটি স্ট্রং সাপোর্ট দেবে, এটা কিন্তু স্বাভাবিক এবং সাপোর্ট দিতে চলেছে এবং এখানে সাস্টেন করার চেষ্টা করছে। আপাতত দেখে কিন্তু তাই লাগছে মান্থলি ক্যান্ডেলে। আমাদের এতে আনন্দিত হওয়ার কিছু নেই। আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব। উইকলি টাইম ফ্রেমে যে নিচে অবধি আমাদের একটুখানি গেছিল, অর্থাৎ তার নেক্সট টার্গেটে যাবার জন্য সে পরিকল্পনা করছিল, সেখানে কিন্তু একটু থমকে সে দাঁড়িয়েছে। কততে থমকে দাঁড়িয়েছে? আমরা আগের দিন আলোচনার সময় বলেছিলাম যে 23,000-এও কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন আছে, 23,000-এও কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন আছে। তো কাছাকাছি সেই 23,032 বা 23,040 আগের দিনে যেটা লো দিয়েছিল সেই লোটাকে কিন্তু ব্রেক করেনি এবং তাকে কিন্তু মান্যতা দিচ্ছে। তাই সেখানে কিন্তু একটু সাপোর্ট নেবার চেষ্টা করছে। এই পুরনো যে সাপোর্ট জোন আছে সেখান থেকে কিন্তু একটু সাপোর্ট নেবার চেষ্টা করছে। দেখা যাক। এতেও কিন্তু আমাদের খুব বেশি আনন্দিত হওয়ার কারণ নেই, কারণ উপর দিকে যখন যাবে তখন এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে সে ফেস করবে এবং নিচের দিকে এটি সাপোর্ট হিসেবে ফেস করবে। এখন উপরের দিকে সে যেতেও পারে, উপরের দিকে এই অঞ্চলগুলো কিন্তু তার ক্ষেত্রে এখন রেজিস্ট্যান্স। প্রথম দিনে রেজিস্ট্যান্স ফেস করেছে, আজকেও কিন্তু কাছাকাছি লেভেল থেকে সে রেজিস্ট্যান্স ফেস করেছে, যেটা আমরা ডেলি টাইম ফ্রেমে ক্লিয়ার বুঝতে পারবো। যে জন্য আপনাদেরকে বলছি এখনই কিন্তু অতটা আনন্দিত হওয়ার কিছু নেই। আমরা চলুন ডেলি টাইম ফ্রেম একটু দেখি, তাহলে বিষয়টাকে ক্লিয়ার হবে। ডেলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট নিচে একটি লেভেলের নিচে যখন এসেছিল এবং ক্লোজিং দিয়েছিল এখান থেকে সাপোর্ট নিয়ে, মার্কেট আজকে ওপেন হলো, ওপেন হওয়ার পর নিচে একটু এলো বা যাই হলো আবার উপরে গেল। উপরে দেখুন এক্স্যাক্ট কোন লেভেল থেকে সে রেজিস্ট্যান্স ফেস করছে, এটা তার রেজিস্ট্যান্স এবং এখানে সে রেজিস্ট্যান্স ফেস করছে।
সেই জন্য আমি বললাম এত আনন্দিত হওয়ার কিছু নেই। এই ক্যান্ডেলটাকে দেখে কি মনে হচ্ছে, ওপরের দিকে উঠেছে ঠিকই, কিন্তু এখান থেকে এই পর্যন্ত সে ক্লোজিং দিয়েছে ঠিকই, কিন্তু উপর থেকে কিন্তু একটা রিজেকশন এসেছে এবং সেটা প্রপার জায়গা থেকে এসছে, প্রপার রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স লাইন থেকে এসেছে। এখন এই যে গ্যাপ ডাউন হয়েছিল, তার মানে এখানে সেলার্সরা বসে আছেন, সেখান থেকেই কিন্তু সে কি করলো না রেজিস্ট্যান্স ফেস করলো। যতক্ষণ পর্যন্ত না মার্কেট এর উপরে ক্লোজিং দেবে এবং এখানে সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে মার্কেট আজকের তুলনায় বুলিশ। তো ঠিকই আছে, লোটাকে একটু একটু করে দুটোতে উপরে তুলে নিয়ে গেছে। আমরা কালকের জন্য অর্থাৎ বুধবার 15ই জানুয়ারি 2024 আমরা দেখব যে নিফটি ওপেন হয় কোথায়। এমন হতে পারে যে ওপেন হলো এখানে, এমন হতে পারে ওপেন হলো এখানে, এটাকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। এই সমস্ত বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমি খুব তাড়াতাড়ি বললাম, কিন্তু এই কথাগুলোকে আপনারা গুরুত্ব দেবেন। সুতরাং মার্কেট কোথায় ওপেন হচ্ছে তার উপর নির্ভর হচ্ছে। আজ যখন মার্কেট এখানে ওপেন হচ্ছে, তখন আপনার যদি উপরের দিকে যায়, আপনার টার্গেট প্লাস রেজিস্ট্যান্স এই দুটিই কিন্তু এটা। যদি নিচের দিকে আসতো, আপনার টার্গেট প্লাস সাপোর্ট কিন্তু এটা। এই হিসেবেই কিন্তু ধীরে 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 মার্কেটকে ট্রিট করতে হয়। এটা ডেলি টাইমের সাপেক্ষে বিচার করলাম। এবারে যখনই আমি 1 ঘন্টাতে যাব, তখন বিষয়টা আরও খানিকটা ক্লিয়ার হবে, কেমনভাবে ট্রিট করতে হতো এবং কেমনভাবে ট্রিট করব। যেমন দেখুন, প্রথমেই মার্কেটটা নেমে যাওয়ার পর মার্কেটটা কিন্তু তুলে কোন রেঞ্জ থেকে দেখুন সে রেজিস্ট্যান্স জোন পাচ্ছে, যেখান থেকে সে রেজিস্ট্যান্স কিন্তু পেয়েছিল। এই জোনটা পুরোপুরি কিসের জোন? রেজিস্ট্যান্স জোন। এই যে জায়গাটা পুরো যে গ্যাপ ডাউন করেছিল, সেই গ্যাপ ডাউনের সেলারদের জোন। এবং আগের দিনও কিন্তু এখান থেকে সে কি করেছে, ধাক্কা খেয়েছে। আজকে অত উচ্চতাতে নিয়ে যেতেই দিল না, একটি 1 ঘন্টার ক্যান্ডেল তুলে নিয়ে গেল বটে, কিন্তু এর উপরে সাস্টেন করলো না, এর উপরে থাকলো না, এর উপরে ক্লোজ করতে পারলো না, এমনকি যেতেও পারলো না। এখান থেকে এক্স্যাক্টলি সে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচের দিকে এলো। কিন্তু আশার আলো যেখানে একটা জিনিস সেটা দেখা যাচ্ছে যে আপনারা যদি একটা দাগ দেন এবং ধীরে ধীরে দাগ দেন, এখানে দেখুন ডবল টপ তৈরি হচ্ছে, ডবল বটম তৈরি হচ্ছে এবং তারপর ধীরে ধীরে লোকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আপাতত আমরা মান্থলি টাইম ফ্রেম, আমরা উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেম, এই তিনটিতে আমি বলছিলাম যে দুটিতে বলছিলাম যে এত কিন্তু আপনাদের আনন্দিত হওয়ার কিছু নেই বা আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। ওপরে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে ডেলি টাইম ফ্রেমে, সেটা বুঝলাম। 1 ঘন্টা টাইম ফ্রেমে, আওয়ারলি টাইম ফ্রেমে কিন্তু বিষয়টা একটু আলাদা হলো। বিষয়টা এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে ঠিকই, কিন্তু নিচের দিক থেকে যেন একটা বাইং আসছে এবং বাইং এসেছে এবং লোগুলোকে তুলে নিয়ে গেছে এবং ডবল বটম তৈরি করেছে। ডবল বটম কিন্তু ডব্লুর একটা অন্যতম প্যাটার্ন। তো ডব্লু এখানে তৈরি হচ্ছে না, কিন্তু ডবল বটম কিন্তু এখানে তৈরি হয়েছে। ছোটো টাইম ফ্রেমে হয়তো ডব্লু দেখা গেলেও দেখা যেতে পারে, কিন্তু মার্কেটকে ধীরে ধীরে 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, শেষের কিন্তু এটি 1 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল নয়, এটা মাত্র 15 মিনিটের ক্যান্ডেল। 1 ঘন্টা টাইম ফ্রেমে লাস্ট যে ক্যান্ডেলটি হয় সেটা 15 মিনিটের ক্যান্ডেল হয়। সুতরাং এটি সব কিছু চরিত্র আমাকে বলছে না। যাই হোক, আমাদের নিচের সাপোর্ট আছে, ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে সেটা দেখুন, এবং দাগ দেওয়া নেই, কিন্তু অদৃশ্য রেজিস্ট্যান্স জোন কিন্তু আপনার সামনে রয়েছে, আপনারা সেটা দাগ দিয়ে রাখতে পারেন। আমরা যদি ছবিটাকে বন্ধ করি এবং সিগন্যাল ইন্ডিকেটরকে ইউজ করি, তাহলে দেখব যে কেন সে উপরের দিকে একটা ট্রেন্ড নিচ্ছে। বা দেখতে পারেন উপরে ক্লাউড ওকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং ক্লাউডটা ডাউন ট্রেন্ড থেকে ধীরে 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 একটু ফ্ল্যাট হচ্ছে, এবং ফ্ল্যাট থেকে যদি উপরের দিকে যেতে পারে, তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে মুভ করবে। তো এই অবস্থা সে দাঁড়িয়ে আছে এবং ইন্ডিকেটারও কিন্তু হালকা বাই সিগন্যাল দিয়েছে। এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটি বাই, এর নিচে যেই আসবে তখন কিন্তু আলাদা কথা। যদিও এর সাপোর্ট জোন কিন্তু আরও নিচে আছে। যেহেতু আমি লেভেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, যদি আমরা আনডাইভেল ব্যবহার করি তাহলে কি দেখাচ্ছি, আনডাইভেল কিন্তু অনেক দিন আগে আপনাদেরকে সেল সিগন্যাল জেনারেট করেছিল। আনডাইভেল সেল বিলো দেওয়ার পর মার্কেট একটা লেভেল, মাস সেল জোন থেকে পরের লেভেলে এবং গ্যাপ ডাউন করে আমাদের 5 এবং 6, এই দেখুন যে 6 এবং 7 মোস্ট
প্রবাবল রিভার্সাল জোন, ফার্স্ট রিভার্সাল জোন, সেখান থেকে মার্কেট একটুখানি হলেও ঘোরার চেষ্টা করেছিল, কিন্তু ঘুরে সেটা পারেনি, নিচের দিকে নামিয়ে নেক্সট টার্গেটকে অ্যাচিভ করেছে। এখান থেকেও মার্কেট ঘোরার চেষ্টা করলো, কিন্তু ক্লাউড এবং অমুক মিলিয়ে 5 টার্গেটের বেশি তাকে যেতে দিল না, সাপ্রেস করলো, এবং মার্কেট আবার ধীরে ধীরে কোন জায়গাতে মুখে দাঁড়িয়ে রয়েছে এই 6 এবং 7। যদি এর উপরে কালকে ওপেন হয় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যায়, তাহলে কিন্তু 6-7 থেকে মার্কেট রিভার্স হওয়ার মতো চান্স রয়েছে। যদি না নামে তাহলে কিন্তু 9-10 আমাদের টার্গেট, যেখান থেকে মার্কেট কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। প্রথম প্রবাবল রিভার্সাল জোন, এটা কিন্তু রিভার্সাল জোন 2, প্রবাবল রিভার্সাল জোন কিন্তু এটা 2। সুতরাং আপাতত কাছাকাছি আসছে, এখান থেকে ধাক্কা খেয়েও নিচে নামতে পারে। এর উপরে ক্লোজিং হয়ে গেলে আজ ভালো হতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। এখন এটা কমপ্লিটও এখানে হতে পারে, আর কমপ্লিট হয়ে নিচেও কিন্তু নামতে পারে, কিন্তু 15 মিনিটের হিসেবে তো আপনি পাবেন না, কালকে তো আবার ফ্রেশ ক্যান্ডেল তৈরি হবে। তো যাই হোক, আপনারা লেভেলগুলো মনে রাখুন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপরে আমরা চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা প্রেডিকশন লেভেল দেখার আগে এখানটায় ভালো করে তাকিয়ে দেখুন যে কি হয়েছে। দেখুন, মার্কেট ওপেন হলো এখানে, এখান থেকে একটা চেষ্টা করছিল, এখানে কি জোন ছিল, এখানে ছিল একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনের উপর ওঠার চেষ্টা করছিল সাপোর্ট নিয়ে, কিন্তু মার্কেটকে এর নিচে একটুখানি নিচে নামালো, নিচে নামিয়ে দেখুন আবার তুললো এবং এত দূর নিয়ে গেল এবং ফেলে এই লাইনটাকে ঘিরেই যেন এই সাপোর্ট, এই যে লাইন, এই লাইনটাকে ঘিরেই কিন্তু মার্কেট আজকে আবর্তিত হলো, যাকে বলতে পারেন আবর্তিত হলো। সিগন্যাল ইন্ডিকেটর কি কোনো রকমভাবে আমাদেরকে সাহায্য দিয়েছে? নিশ্চয়ই দিয়েছে। বাই বলেছে, তার মানে প্রথমেই বাই বলেছে এবং সেটা লেভেল নিশ্চয়ই হিট করেছে এবং হিট করবে, এটা স্বাভাবিক। আমরা প্রেডিকশন লেভেলগুলো দেখে দিই। আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আজকে ট্রেড নেওয়া অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখব। তো চলুন, 15 মিনিট টাইম ফ্রেমে যে ইনস্টিটিউশনাল লেভেল কালকের মার্কেটের প্রেডিকশন লেভেল, সেটা 10 নম্বর লেভেল পর্যন্ত আপনাদেরকে দিচ্ছি। 15 মিনিটে দেখুন 23,257 ফার্স্ট, 23,330 32, 23,405, 23,436 35-এর মতো, 23,515 18, এবং দ্বিতীয় প্রবাবল জোন হচ্ছে, এটা একটুখানি দেখতে হবে, সেটা হচ্ছে 23,600 মনে করুন। নিচের দিকে আপনি কি পাচ্ছেন না, এটাকে অফ করি, নচেত আমি দেখতে পাবো না। 120, 23,120, আরও নিচে চলে এলে পরে ওই 47 থেকে 50, তারপরে আরও নিচে এলে 5 নাম্বার 990, 22,990, 22,945 বা 59, 872 এবং 22,785। তো এই হচ্ছে উপরের দিকে 10 নম্বর লেভেল এবং নিচের দিকে 10 নম্বর লেভেল। চলুন 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেটকে দেখি। প্রথমেই দেখব যে সেল সিগন্যালে, মানে বাই সেল সিগন্যালের সাহায্যে কী করে পাওয়া যাবে। দেখুন আমাদের কি হয়েছে, একদম লাস্টে বাই সিগন্যাল দিয়েছে, তার আগেও বাই সিগন্যাল দিয়েছিল, তার আগে সেল সিগন্যাল দিয়েছিল এবং সেল দেওয়ার পর এখানে বাই দিয়েছিল, এখানে বাই দিয়েছিল। আচ্ছা, এগুলো যে দিল, এর যে আমাদের লেভেলগুলো আপনি দেখায়, সেই লেভেলগুলো কি সত্যিকারে ফুলফিল হয়েছে? সেটা যদি করতে চাই তাহলে আমরা চলুন সিগন্যাল টার্গেট 1 দেখি। দেখুন কি অদ্ভুত, সঙ্গে সঙ্গে একদম ডটেড 3 এবং 4 নাম্বার লেভেল পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি সে টার্গেট 4 বা 3কে সে কিন্তু ফুলফিল করেছে টার্গেট দেওয়ার পর, 1 2 এবং 3 এবং ডট টু ডট। আচ্ছা, এটা তো শেষকালে আপনি দেখিয়ে দিলেন। আচ্ছা, আপনি কি দেখাতে পারেন যে এই যে বাইটা হয়েছিল, এই বাইটাতে এখানে হয়েছিল কিনা, টার্গেট আছে কিনা? তার জন্য আমরা এটাকে দিলাম। দেখুন এই অবস্থাতে কি অবস্থায় ছিল, কই এটাতে তো কই আপনার টার্গেট টাচ করলো না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন 6 এবং 7 এবং 9-10-এর মধ্যে মাঝে একটা 8 নাম্বার লেভেল থাকে, সেটাকে ইন্টারমিডিয়েট লেভেল বলে। ইন্টারমিডিয়েট লেভেলটাকে যদি অন করে দিই তাহলে দেখুন একদম ডট টু ডট আপনার মার্কেটকে টাচ করেছে 8 নাম্বার লেভেল অবধি সেলে পড়ে। 23,160 থেকে একদম 23,260 অবধি, অর্থাৎ 100 পয়েন্ট আপনি নিরবিচ্ছিন্ন ভোগ করতে পেরেছেন এই ইন্ডিকেটারের সাহায্যে। অর্থাৎ লেভেলগুলো ঠিকই দিচ্ছে, এটুকুকে আপনারা দেখাচ্ছি। তো চলুন ওসব সময় নষ্ট না করে আমরা কালকের জন্য এর প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই, এবং প্রেডিকশন লেভেলগুলো আমাদের চোখের সামনে রয়েছে, আপনারা আশা করি পাচ্ছেন। 5 মিনিটের প্রেডিকশন লেভেল এবং 15 মিনিটের প্রেডিকশন লেভেল কিন্তু আলাদা।
যারা 5 মিনিটে কাজ করবেন তারা এটা দেখবেন, যারা 15 মিনিটে কাজ করবেন তারা এটা দেখবেন। স্ক্রিনশট করুন, আশেপাশের লেভেলে মোটামুটিভাবে সমস্ত প্রাইস লেখা রয়েছে, আপনারা সেইটা দেখে চার্টে লিখে নিন। আজকের আলোচনা আমি এখানেই করলাম শেষ। যদি কোনো কিছু মন্তব্য থাকে আপনারা করতে পারেন, আর আপনাদের জন্যই আমি ভিডিও করছি। কেমন লাগছে আপনি জানাতে পারেন, আদৌ আপনাদের কাজে লাগছে কি না সেটা কিন্তু আমার জানা প্রয়োজন। নমস্কার, ধন্যবাদ।